হ্যালো, আমি আর্য আরিয়ান স্টার্স থেকে চলে এসেছি আজকে বি গার্ডেনের কাছে একটা সুন্দর ফ্ল্যাটে পাল পরিবারে। আর এসে এতক্ষণ ওনাদের সাথে ডিসকাস করলাম কি করে ওনাদের এই 2 BHK ফ্ল্যাটকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা যায়। 2013 সালের পর বি কলেজের কাছে বি গার্ডেনে এরকম আসছি, খুব ভালো লাগছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি আজকের এই আইডিয়াটা, জানিও তোমাদের কেমন লাগলো। দেখতেই পাচ্ছ কনস্ট্রাকশন চলছে। কনস্ট্রাকশনের সময় এলে যে যে জিনিসগুলো চেঞ্জেস আমরা করতে চাই সেগুলো খুব ইজিলি করা যায়। তো সেক্ষেত্রে দিদির ডাকে আজকে আমরা এখানে এসেছি। তো এখানে এখানে মেন ডোরটা তো লেগে যাচ্ছেই, সেখানে বলার কিছু নেই, কিন্তু এন্ট্রেন্সে খুব সুন্দর একটা স্পেস পাচ্ছি। এখানে কিন্তু থাকবে শু ক্যাবিনেট এবং বসে জুতো পরার জায়গা থাকবে, আর অবশ্যই থাকবে অনেক অনেক পেন্টিং। কারণ এই বাড়ির যিনি ওনার তিনি কিন্তু একজন আর্টিস্ট। দাদার নামটা? শম্ভুনাথ পাল। তো মিস্টার শম্ভুনাথ পাল আজকে সাইড ভিটে উনি নেই, তো কিন্তু দাদার কথা ভেবে আমরা এই প্ল্যানিংটা করছি। আশা করছি দাদা যখন ভিডিওটা দেখবে ওনার নিশ্চয়ই ভালো লাগবে। তো চলে আসছি নেক্সট ফেজে। এন্ট্রি থেকে ঢুকেই আমাদের কিন্তু চোখে আসছে ওনার মাস্টার বেডরুম, সিটিং ডাইনিং এবং আরেকটা রুম। আমরা এখানে একটু প্রাইভেসি চাইছি, সেজন্য এই পোর্শনটায় একদম সিম্পল একটা কার্টেন দিয়ে আমরা ডিভাইডার ইউজ করব। যদি ওনারা চান প্রাইভেসির দরকার আছে তখন কার্টেনটা জাস্ট খুলে দেবেন, সুন্দরভাবে মেন পোর্শন থেকে আপনার মাস্টার বেডরুম এবং সিটিং ডাইনিং পোর্শনটা আলাদা হয়ে যাবে। এখানে সিটিং এবং ডাইনিং এরিয়ায় কিন্তু আমরা ফুল সিলিং করতে চাইবো, কারণ এখানে প্রচুর বিম গেছে, এগুলো আমরা হাইড করব। যেহেতু পেন্টিং থাকবে, ওয়ালে থাকবে মোল্ডিং বিট এবং প্রত্যেকটা পেন্টিং এর উপর আমরা ফোকাস লাইট দেবো। এখানে কিছু হ্যাঙ্গিং লাইটসও থাকবে। চলে আসছি ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুমের প্ল্যানিংটা একদম অন্যরকম, একটু অ্যান্টিক লুকস আমরা এই রুমে চাইছি। কারণটা বলে দিই, ওনাদের কিছু এক্সিস্টিং ফার্নিচার আছে যেটা সেগুন কাঠের। আর তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখছো তোমরা জানো যে সেগুন কাঠের ফার্নিচার আমার কতখানি পছন্দের। তো অবশ্যই ওনাদের যে মাস্টার যেটা বেড আছে সেগুন কাঠের, সেই বেডটা আমরা এই বরাবর সেট করব। বেডের হেডবোর্ড থাকবে এই ওয়াল বরাবর। ওয়ালের ব্যাকে দাদার যে কোনো একটা পেন্টিং তো থাকছেই, থাকবে ফোকাস লাইট, সেইভাবে তো ডেকোরেশন হবেই। মন্দিরের জন্য ডেডিকেটেড প্লেস থাকবে এই জায়গাটায়। তো যেহেতু সেগুন কাঠের একটা বেড এবং ওয়ার্ড্রপ থাকবে, আমরা যেটা সিংহাসন ঠাকুরের জায়গা করব সেখানেও সেগুন কাঠের আমরা ছোঁয়া দেবো। সেই সঙ্গে আমরা এখানে যে আমরা স্পেসগুলো পাচ্ছি এগুলোতে চেষ্টা করব দাদার হাতের কোনো ছোঁয়া দিতে, মানে আর্টিস্টিক টাচ তো থাকছেই। একটা শিল্পীর বাড়ি যাতে শিল্পীর মনের মতো হয়ে ওঠে। এখানে একটা জানলা আছে, জানলাটার বাইরে আমরা কিছু ইনডোর প্ল্যান্টস রাখবো এবং দেব লং কার্টেন, আর সঙ্গে দেব দুটো কুইন চেয়ার্স, যাতে আমরা যখন দাদার সাথে দেখা করতে আসবো, দাদার শিল্পকর্ম আমরা দেখতে আসবো বা দাদার থেকে সুন্দর সুন্দর পেন্টিং নিতে আসবো, যাতে এখানে বসে দাদার সাথে ডিসকাস করতে পারি। ওনাদের একটা এক্সিস্টিং সেগুন কাঠের ওয়ার্ড্রপ আছে। লাকিলি এরকম একটা সুন্দর স্পেস কিন্তু আমরা পেয়ে গেছি। তো ওয়ার্ড্রপটা এই স্পেসে আমরা ঢুকিয়ে দেবো। এই ওয়ার্ড্রপ স্পেস আর এই পোর্শনের মাঝে একটা ডিভাইডার পাওয়া গেছে, যেখানে সেম ভাবে আমরা কিছু পেন্টিং দেব। দরজাটা খোলার পর থেকে যে জায়গাটা পাচ্ছি 3 ফুট মতো জায়গা, সেখানে আমরা একটা স্পেস দেব যেটা ফোল্ডিং টেবিল কাম স্টোরেজ এরিয়া থাকবে, যেখানে বসে দাদা সুন্দর সুন্দর সৃষ্টিকর্ম সৃষ্টি করতে পারবে। কিছু ওপেন সেলফ দেব যেখানে জিনিসগুলো রাখতে পারবে। এটার ডিজাইনটা কেমন হবে সেটা আমি নেক্সট দিন তোমাদের সাথে শেয়ার করব। এই ঘরে পুরো সিলিংটা ফুল ফল সিলিং হবে, কারণ এখানে আমরা ফ্যান পয়েন্টটা চেঞ্জ করে বেডের ওপরে নিয়ে যাব। এখানে একটা বড় ঝাড় দেব, যেহেতু ঘরে সেগুন কাঠের ফার্নিচার থাকছে এবং আমরা একটা অ্যান্টিক লুক দিতে চাইছি। অ্যান্টিক ঝাড় ছাড়া সেটা কি মানায়? সেটা কিন্তু থাকছে। ঘরটায় একটু আলো কম আসছে, কিন্তু আমরা যখন ফুল ফল সিলিং করে দেবো ঘরটা কিন্তু আলো ঝলমলে হয়ে যাবে। আর দাদা যেহেতু আর্টিস্ট, দাদার আঁকার জন্য সাফিসিয়েন্ট লাইট কিন্তু লাগবেই। ঠাকুর ঘর, সেগুন কাঠের ফার্নিচার সব মিলিয়ে একটা খুব সুন্দর পরিবেশ সৃষ্টি হবে আশা করছি। চলে আসছি নেক্সট পেজে। আমার সব থেকে ভালো লেগেছে, যেহেতু এখনো স্ট্রাকচার পুরো কমপ্লিট হয়নি, সেহেতু আমরা এই আইডিয়াসগুলো কিন্তু খুব সুন্দরভাবে দিতে পারবো। দেখতেই পাচ্ছ এই স্পেসটা ডেডিকেটেড আছে কিচেনের জন্য। তো আমার সাজেশন, আমার পছন্দের প্যারালাল কিচেন। প্যারালাল কিচেন জিনিসটা হচ্ছে বেসিক্যালি একটা স্ল্যাব এই বরাবর থাকবে, একটা ঠিক রিভার্স ভাবে থাকবে।
কারণ হচ্ছে আমরা এই দিকটা যেহেতু ইস্ট, আমরা রান্না করব ইস্ট মুখে। এখানে হয়তো প্লাগ পয়েন্টের ডিরেকশনটা আমরা বলে দিচ্ছি, এখানে হয়তো মিক্সিটা রইলো, আর কিছু থাকবে না, নিচে স্টোরেজের জায়গা থাকবে। আমার রান্নার রিগার্ডিং যা কিছু অ্যাক্সেসরিজ সমস্ত ওপরে স্টোরেজে থাকছে। অপোজিটে আমি দিচ্ছি সিঙ্কের জায়গা, অ্যাকোয়াগার্ড, সেই সঙ্গে আমরা যেগুলো কিচেনে ব্যবহার করার ইলেকট্রনিক গ্যাজেটস আছে সেগুলো আমরা এখানে রাখছি। বেসিন পয়েন্টটা পাশে আছে, এটা আমরা সুন্দরভাবে গার্ড দিয়ে দেবো। তাহলে দেখো মাঝে অনেকখানি আমরা স্পেস পেয়ে যাচ্ছি, যেখানে একসাথে কিচেনে অনেকজন মিলে কিন্তু মানুষ কাজ করতে পারবে, অনেকখানি স্পেস পেয়ে যাওয়া যাচ্ছে। কিচেন এরিয়াটার পরে আমি চলে যাচ্ছি সামনে, যেখানে ওনার একটা এল প্যাটার্নের ছোট্ট সোফা কাম বেড থাকবে, যেখানে বসে ওনারা টিভি দেখবেন। টিভিটা থাকবে ঠিক অপোজিট ওয়ালে, আর সোফার ব্যাকে 4 সিটার একটা ডাইনিং টেবিল থাকবে। মানে অ্যাজ ইট ইজ উনি যখন ডাইনিং টেবিলে বসছেন তখন উনি টিভি দেখতে পাচ্ছেন, সোফায় বসেও টিভি দেখতে পাচ্ছেন, ইভেন রান্না করতে করতেও টিভি দেখতে পাচ্ছেন। কারণ যারা রান্না করতে ভালোবাসেন, সেই সঙ্গে কোনো রান্নার শো হচ্ছে সেটাও তারা কিন্তু দেখতে পারে। ফ্রিজটা আমরা ওনার হাতের কাছে এখানে ফ্রিজ পয়েন্টটা করে দিয়েছি, যাতে রান্না করে সবসময় রান্নার যে দরকারি জিনিসগুলো উনি ফ্রিজ থেকে সহজেই বার করে নিতে পারেন। কিচেনের ক্ষেত্রে একটা সাজেশন আমি ওনাকে দিয়েছি, চাইলে তোমরাও সেটা করতে পারো। কিচেনের সিঙ্কের সাথে কিন্তু গিজারের পয়েন্টকে কানেক্ট করে নিতে পারো, তাহলে কি হবে, কিচেনে যে আমরা ইউটেন্সিলগুলো ক্লিন করার সময় গরম জলটা পেয়ে যাবো। আইডিয়াসটা কেমন লাগলো জানিও কিন্তু। পাশাপাশি দুটো ওয়াশরুম আছে বলে এটাও আরেকটা সাজেশন দিচ্ছি, একটা গিজার পয়েন্ট দিয়ে দুটো ওয়াশরুমে কিন্তু কানেক্ট করা যায়। তাহলে কি হয়, একটা গিজার দিয়ে সবকটা জায়গায় কিন্তু তুমি গরম জলটা পেয়ে যাচ্ছ। এখানে সুন্দরভাবে ওয়াশরুমগুলো আছে এবং স্পেসটা খুব সুন্দরভাবে ইউটিলাইজ হয়েছে। এখানে চলে আসছি মেন মাস্টার বেডরুমে। মেন মাস্টার বেডরুমেও চলে আসছে কিন্তু অনেক চেঞ্জেস। ঢোকার সময়তেই দেখাবো এখানে একটা স্পেস পাচ্ছি, এই জায়গায় আমরা লফট ক্রিয়েট করব। তোমরা যারা নতুন ফ্ল্যাট তৈরি করছো, নতুন ফ্ল্যাট নিচ্ছ, শুধু শুধু সিমেন্ট বালি দিয়ে লফট করো না, ইন্টেরিয়ার দিয়ে লফট করাও, তাতে কি স্পেসটা বাড়বে। এটা লফট বলে মনে হবে না, এটা দেখে মনে হবে একটা ফল সিলিং, তলায় জালি কাটিং থাকবে আর উপরে থাকবে হিউজ স্টোরেজ স্পেস, অনেক জিনিস কিন্তু রাখতে পারবেন। এখানে একটা সুন্দর একটা বেড থাকবে, উইথ বেড সাইড টেবিল থাকবে। কিন্তু মেন চেঞ্জেস হচ্ছে এই ওয়ালে, একবার দেখাতে বলবো। অলরেডি ডেভেলপার এখানে একটা সুন্দর দরজা করে দিয়েছে, সামনে আছে ব্যালকনি, আর এখানে একটা সুন্দর একটা জানলা করেছে। কিন্তু আমি যেখানে এসেছি সেখানে কিছু চেঞ্জেস হবেই। তো চেঞ্জেসটা আমরা এটা করছি, এই দরজাটা টোটালটাকেই আমরা ক্লোজ করে দিচ্ছি, আর এই জানলাটাকে আমরা ওপেন করে দিচ্ছি। কেন বলো তো, তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে ভিউটা কিন্তু জাস্ট আউটস্ট্যান্ডিং, খোলা আকাশ আর সবুজ গাছ, যেটা আমার কিন্তু একটা পছন্দের জিনিস। তো খাটের বসে এই সুন্দর ভিউটা দেখা যাবে। এখানে আমরা স্লাইডার ডোর দিয়ে দেবো, যদি ডেভেলপার করে দেন তো খুব ভালো, নয়তো আমরা তো আছি। আর সামনে ব্যালকনি স্পেসটা কিন্তু অনেকখানি বড়। আর এখন মনে হতে পারে তাহলে এটা কেন ক্লোজ করছি, এটা যখন আমরা ক্লোজ করে দেবো, এখানে পুরো আমরা ওয়ার্ড্রপকে নিয়ে চলে যাচ্ছি। ওয়ার্ড্রপ উইথ ড্রেসিং ইউনিট পুরো জায়গাটার মধ্যে চলে আসছে, তখন কিন্তু আর এটা এরকম বেরিয়ে আছে তোমাদের মনে হবে না, অনেকখানি তোমরা স্পেস পেয়ে যাচ্ছ। যদি মনে হয় আমার আরও স্পেস লাগবে, এখানে ছোট একটা ওয়ার্ড্রপ করে নেওয়া যেতে পারে, বা আমার সাজেশন হচ্ছে এখানে একটা ফোল্ডিং টেবিল, যেটা আয়রন টেবিল হিসেবে ব্যবহার করা যায়, কারণ আয়রন টেবিল আমাদের খুব কাজে লাগে। তো এটা হলো আমাদের টোটাল একটা আইডিয়াস। এই মাস্টার বেডরুম এবং আরেকটা রুমে ফল সিলিংটা কিন্তু অপশনাল, কিন্তু সিটিং ডাইনিংয়ে ফল সিলিংটা আমি পার্সোনালি সাজেস্ট করব, কারণ অনেক বিম গেছে। যদি তোমাদের ফ্ল্যাটে অনেক বেশি বিম যায় তাহলে কিন্তু ফল সিলিং কম্পালসারি, কিন্তু যদি না যায় তুমি ফল সিলিংটা না করিয়েও কিন্তু সুন্দর করে সাজিয়ে তুলতে পারো। আরেকটা পয়েন্টের কারণের জন্য আমরা ফল সিলিং করে থাকি, যদি আমাদের পয়েন্টস, ইলেকট্রিক্যাল পয়েন্টস অনেক চেঞ্জেস হয়, সেক্ষেত্রে ফল সিলিং করা থাকলে আমরা পয়েন্টটা ফল সিলিং দিয়ে নিয়ে যেতে পারি। তো এই হলো আজকের আইডিয়া। তো চলে আসছি এখন দিদির কাছে। দিদি, কেমন লাগলো আমাদের আইডিয়াস? ভালোই লাগলো, এবারে তারপরে বলে তারপরে বোঝা যাবে জিনিসটাতে কি হচ্ছে। একদম। আর দাদা হচ্ছেন দিদির নন্দাই। আচ্ছা দাদা, এতক্ষণ দাদা আমাদের সাথে ছিলেন, আমাদের সাথে আইডিয়াস গুলো দাদাকে শেয়ার করলাম, কেমন লাগলো? ভালো লেগেছে, নতুন চিন্তা ভাবনা। থ্যাংক ইউ। তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমরা অবশ্যই জানিও পাল পরিবারের এই সুন্দর ফ্ল্যাটটা আর কিভাবে সাজালে আরো সুন্দর হয়ে উঠবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।
সেই সঙ্গে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমাদের ফ্ল্যাট অথবা বাড়িতে। সাইট ভিজিট একদম ফ্রি অফ কস্ট। কন্ট্যাক্ট করো, দেরি করো না। টাটা।